আজকের আলোচনা হবে ফেসবুক গাইডলাইন ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা ইনফ্রিংমেন্টস নিয়ে আলোচনা হচ্ছে ভিডিওটিতে। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, অন্যান্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার পাশে থাকবেন নিশ্চয়ই। কথা না বাড়িয়ে শুরু করছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ও ইনফ্রিংমেন্টস নিয়ে আলোচনা। প্রথমত, ফেসবুকের ইন্টেলেকচুয়াল যে প্রপার্টির আলোচনা সেটা হলো কপিরাইট লঙ্ঘন। আপনি যদি কোনো ভিডিও আপনি অন্যের লেখা, ভিডিও, পোস্ট বা ছবি সঙ্গত অনুমতি ছাড়া পোস্ট করে থাকেন বা কোনো কপিরাইট যুক্ত সিনেমার গান, স্ট্রিম এগুলো যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার অবশ্যই কপিরাইট চলে আসবে ভিডিওতে। আর এটা যদি আপনি এই গাইডলাইন লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবে আপনার পেজটাকে সচল রাখতে পারবেন না। সেখানে আপনি বড় ধরনের যে রেস্ট্রিকশন পেয়ে যাবেন সেটা হলো পার্টনার কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিকশন। 2 নাম্বার হলো ট্রেডমার্ক লঙ্ঘন। যদি আপনি কোনো ব্র্যান্ডের নাম, লোগো বা চিহ্ন অনুমতি ছাড়া ব্যবহার করেন তাহলে কিন্তু ট্রেডমার্ক লঙ্ঘন হিসাবে ধরা হবে। কোনো প্রতিষ্ঠানের লোগো বা ব্র্যান্ড অনুমতি ছাড়াই আপনি ব্যবহার করেছেন, ব্র্যান্ডের নাম ব্যবহার করে প্রতারণা করে আপনি পেজ তৈরি করেছেন, এগুলো কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা ইনফ্রিংমেন্টসের আওতাধীন। অতএব নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন, কোনো অবস্থাতে এই কাজগুলো করবেন না। 3 নাম্বার, নকল পণ্য ও জালিয়াতি। এটা হলো কাউন্টারফিট বা ইম্পারসেশনাল বলা হয়। 3 নাম্বার হলো নকল পণ্য ও জালিয়াতি, মানে কাউন্টারফেইট বা ইন্টারপারসনেশন বলে। যদি কোনো ব্র্যান্ডের নাম আপনি ব্যবহার করেন এবং নকল পণ্য বিক্রি করে পরিচয় নকল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বিপদে পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে কাজগুলো করছেন সেটা কখনোই এটা করা যাবে না। ফেসবুকে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিপোর্টিং সিস্টেম রয়েছে। আপনি যদি সেই সিস্টেমকে লঙ্ঘন কেউ করে থাকে আপনি রিপোর্ট করতে পারবেন। কপিরাইট রিপোর্ট করার পদ্ধতি: কোনো কন্টেন্ট আপনার অনুমতি ছাড়া ব্যবহৃত হলে মেটা কপিরাইট রিপোর্ট ফর্ম ব্যবহার করে আপনি রিপোর্ট করতে পারবেন। ট্রেডমার্ক লঙ্ঘন রিপোর্ট করার পদ্ধতি: যদি কেউ আপনার ব্র্যান্ডের নাম বা লোগো অনুমতি ছাড়া ব্যবহার করে ট্রেডমার্ক রিপোর্ট ফর্ম আছে ব্যবহার করতে পারেন। নকল পণ্য বা ফেক প্রোফাইল রিপোর্টের জন্য রিপোর্ট অপশনে গিয়ে রিপোর্ট করা যায়। ফেসবুকে ডিএমসি ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট নীতি ব্যবহার করতে হবে আপনি। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আইন। আপনি ফেসবুকে পেনাল্টি বা শাস্তিমূলক ব্যবস্থা: যদি কেউ একাধিকবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি আপনার ব্যবহার করে তাহলে আপনি অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। প্রথমত, কন্টেন্ট মুছে ফেলা, পেজ বা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া বা আইনি ব্যবস্থা নেওয়া। কিভাবে নিজেকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে রক্ষা করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করছি। অনুমতি ছাড়া অন্যের কোনো কন্টেন্ট আপনি ব্যবহার করবেন না। কপিরাইট যুক্ত ছবি, ভিডিও বা অডিও ব্যবহার করে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স পাওয়া কন্টেন্ট ব্যবহার করুন। নিজের তৈরি কন্টেন্ট সংরক্ষণ করতে ওয়াটারমার্ক বা কপিরাইট ক্লেম ব্যবহার করুন। এর ছাড়াও আপনি যদি চিন্তা করেন সফলতা অর্জন করতে হবে।